কিছু কিছু দিন থাকে যেদিন আসলে কোনো কিছুই ভালো লাগে না, আর আজ আমার তেমনই একটা দিন যাচ্ছে। তাই ভাবলাম কয়েকদিন আগের একটা ব্লগ আজ এডিট করি। গত কয়েকদিন আমার মা আর ছোট বোন আমার বাসায় ছিল। সময়টা কোন দিক দিয়ে চলে গেল সত্যি বুঝতে পারিনি। সেদিন সকালে আমার বোনের পাখিগুলোর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আমার বোন যেখানে যায় ওদের সাথে নিয়ে যায়, তাই ওরাও এখন আমার খুব পরিচিত হয়ে গেছে। আজ একটা পার্সেল আনবক্স করলাম যেটা প্রায় 1 মাস আগে এসেছিল। আমি অনেক খোঁজাখুঁজি করে একটা ফ্রেঞ্চ স্টাইল ক্যান্ডেল হোল্ডার অর্ডার করেছি। আমি আসলে এটা পিঙ্ক কালার অর্ডার করেছিলাম, তারা ভুলে আমাকে পার্পলটা দিয়েছিল। তারপর বলেছিল চেঞ্জ করে দেবে, কিন্তু পরে আর চেঞ্জ করে দেয়নি। তাই ভাবলাম এটাকে আর ফেলে না রেখে সুন্দর করে সাজিয়ে ফেলি। ইচ্ছে ছিল ডাইনিং টেবিলের উপর রাখবো, কিন্তু যেহেতু এটা পিঙ্ক না তাই ওখানে সেটা মানাচ্ছিল না। শেষে ডিনার ওয়াগানের উপর সাজিয়ে রাখলাম, আর সারপ্রাইজিংলি সেখানে বেশ সুন্দর লাগছিল। আর এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ হয়ে ছুটি নিয়েছিল, তাই চেষ্টা করছিলাম বাসার টুকটাক কাজগুলো নিজেই করার। হেল্পিং হ্যান্ড না থাকলে এমার্জেন্সিতে এই মগটা আমার খুব কাজে লাগে। এটা দুবাই থেকে আনা হয়েছিল। এটার উপর একটু প্রেস করলে অটোমেটিকলি পানি বের হয়, আর সেটা দিয়ে সহজেই ফ্লোর মুছে নেওয়া যায়। তবে এটা রেগুলার ক্লিনিং এর জন্য না, কিন্তু হঠাৎ হেল্পিং হ্যান্ড না থাকলে এটা বেশ কাজে দেয়। সন্ধ্যার নাস্তায় আজ ভাবলাম একটু মাশরুম ফ্রাই বানাই। এই মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রাখলাম। তারপর একটা বোল নিয়ে সেখানে কর্নফ্লাওয়ার, ময়দা, ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা, পিঙ্ক সল্ট, ভাজা জিরে গুঁড়ো, চিলি পাউডার আর একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। সেই ব্যাটারে এই মাশরুমগুলো ডিপ করে আমি একদম গরম তেলে ভেজে নিলাম। ব্যাস, আমার মাশরুম ফ্রাই রেডি। আর এভাবে মাশরুমগুলোকে ফ্রাই করলে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো খেতে টেস্ট হয়। আমি এক্সপেক্টই করি না এটা খেতে এত মজা হবে। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো, আর করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।